আমাদের চারদিকে এত হইচই, সারাদিন টকশো, সারাদিন হাউকাউ। এই যে এখন টকশো চলতেছে টিভিতে, ডিসগাস্টিং। সারাদিন রাজনীতি করা ভালো না তো, আপনাকে রেস্ট করতে হবে, বিনোদনে যে থাকতে হবে। পলিটিক্যাল লোকরা কেন এত মজার মধ্যে থাকে, কেন হোটেলে মানে পার্টিতে যায়, কেন বিভিন্ন অনুষ্ঠানে দিতে যায়, এগুলো বুঝতে হবে তো। কারণ এত সারাটা দিন এই যে গত আপনার শুরু হইল 11টার পর থেকে কাউ 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 কাউ, আর ভালো লাগে না। আগে তো এরকম ছিল না, আগে রাজনৈতিক মামলা খুব কম হতো। হ্যাঁ, যারা ভিকটিম হয়েছেন বড় জাতীয় নেতারা, তাদের যারা অপরাধী তাদেরকে মানে কারাগারে বন্দি করা হতো। আর একটা জিনিস আমি বলি, মানে এটা আমার ভিউ আর কি, আমি মিউজিক করি তো, আমার একটা আলাদা একটা ভিউ আছে। আমরা খুব কল্পনা শক্তির মাধ্যমে আমরা আটলান্টিকও পাড়ি দিই, ওয়ার্ল্ড পলিটিক্সটাও বুঝি। কারণ আমাদের ঘরটাই একটা মিউজিয়াম, আবার এত এত ইনফরমেটিভ জিনিসগুলো আছে ইন্টেলেকচুয়ালি। যাই হোক, এই টক শো সারাদিন যখন ফেসবুকে ঢুকি ফিডে, সারাদিন। এবার আপনাদেরকে একটা জিনিস প্রশ্ন আউট করতে হবে। যখন চোর পালালো তখন কিন্তু কেউ আওয়াজ করলো না। মধ্যরাতে চোরটা পালাইয়া গেল, চুরি করে পালাইয়া গেল, খুন করে পালাইয়া গেল। এরপরে আপনি সকালে উঠে হাউ কাউ শুরু করলেন, এর কোনো সলিউশন হয় না। ছোটো ছোটো বাচ্চারা প্রোটেকশন দিচ্ছে, প্রসেশন করছে, ব্যারিকেড দিচ্ছে আর্মি, বঙ্গভবন ঘেরাও করতেছে আর্মি দিয়া। এগুলো ঠিক না। কেন? আপনি কোনো যোগ সাজস না থাকলে তো কেউ পালায় যেতে পারে না। আচ্ছা ঠিক আছে, হাসিনাকে আপনি সেফ এক্সিট দিচ্ছেন, হামিদকে কেন সেফ এক্সিট দিচ্ছেন? এটা একটা আফটার জুলাই 24, এটা একটা রিয়েকশনারি অ্যাক্ট। এটা কেউ প্রত্যাশা করে নাই। 650-600-600-র উপরে আপনারা ক্রিমিনালদেরকে বের করে দিচ্ছেন। হাউ, ওয়াই? এটা বুঝতে হবে। সারাদিন কাউ 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 করলে তো হবে না, ভিতরে কি খেলা হচ্ছে এটা তো বোঝা মুশকিল। আর আমাদের প্রধান উপদেষ্টা সারাক্ষণ যুদ্ধ, ওই কক্সবাজারেও আজকে দেখলাম বিনিয়োগকারী নিয়ে হাজির হয়েছে। পুরো ম্যাপটা এখন ইনসিকিউর হয়ে গেছে, কোনো কাজের কাজ কিছু না, শুধু আমাদের মানচিত্র কোথায় কী আছে না আছে এগুলোই সবাই বিদেশিরা আইসা ঘুটে দেখে যায়। কতটা অনিরাপদ, ইনসিকিউর। এটা একটা এক্সাম্পল বলি। যদি আপনার বাড়ি বাউন্ডারি দেওয়া থাকে, বাউন্ডারির ভিতরে কী হচ্ছে না হচ্ছে আপনার পারমিশন না দিলে কিন্তু কেউ বাড়ির ভিতরে ঢুকতে পারবে না, কিছু হবে না। আপনি যদি পারমিশন দেন বা না, কেউ ওয়াল টপকায় আসলো, সাথে সাথে কিন্তু আপনি সিকিউরিটিকে ধরতেছেন। দেশটা এরকমই। এই 56,000 বর্গ মাইলের মেজরিটি ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার। এই শুধু উন্মুক্ত হলো বঙ্গোপসাগরের ওই সাইডটা, তারপরে ওই পাশে বার্মা। এই যে লেসটার ওই পাশে বার্মা। শত্রু তো চারোদিকেই। এই আপনি এক্সপোজ করে দিচ্ছেন ওয়ার্ল্ডের কাছে আমাদের সীমান্ত, এটা তো ঠিক না। সারাদিন যে আমাদের টকাররা এত কথা বলতেছেন, কেন বলতেছেন? এরকম কাণ্ড কারখানা কিন্তু হাসিনা করে গেছে, এই দেশকে এক্সপোজ করে গেছে বিভিন্ন সারা ওয়ার্ল্ডের নেতাদের সাথে খাতির রেখে ক্ষমতা দীর্ঘায়িত করছে। এই প্রধান উপদেষ্টাও কৃষি রাস্তা ধরছেন কিনা এটা এখন সবার ভিতরে একটা প্রশ্ন কাজ করতেছে। কিন্তু আবার যদি মাঠে নামে, আমরা তো 100% সাপোর্ট দিয়ে যাচ্ছি, যতটুকু আমরা ফেসবুকে লেখালেখি করি। কিন্তু প্র্যাকটিক্যাল কোনটা? প্র্যাকটিক্যাল হলো আমাদের নেতারা, আমাদের দল, ইনক্লুডিং মানা ভাই, সাকি ভাই, এরা সমস্ত দলগুলো মিলে, বাম ডান সবাই মিলেই তো ওনাদেরকে সহযোগিতা করছে। কিন্তু ওনারা তো উপদেষ্টা পদে,
আপনাদের এই সব আওয়ামী লীগের লোকজন এবং বাইরের থেকে প্রশ্নবিদ্ধ বিতর্কিত লোকগুলোকে আইনা উপদেষ্টা করছে। এখন এই দেশ তো এক্সপোজ হয়ে গেছে, কোন রুটে কে ঢুকবে আগে ম্যাপিং করা হতো। সম্রাট জাহাঙ্গীরের সময় ম্যাপিং হয়েছে যে কোন দিক দিয়ে ঢুকলে কোন দিক দিয়ে বেরোয়া যাবে। এখন তো দেখা যাচ্ছে যে ডেনমজিনার থেকে স্টার্ট হয়েছে এই ঘটনাটা, অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া ওই মাথা পর্যন্ত, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত টোটাল সীমান্ত এক্সপোজড। ভেরি ব্যাড সাইন, ভেরি ব্যাড সাইন। ওয়ার্নিং, ওয়ার্নিং, ওয়ার্নিং। আসসালামু আলাইকুম।